ডোরোর শরীর খারাপ শুনেই মা চলে এসেছে আর দুদিন পরে আজকে ডোরোর শরীরটা অনেকটাই ভালো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকেও একটা ছুটির দিন আর আজকেও অচিন্ত বাড়িতে নেই। আর ডোরো আজকে ঘুমায়নি, ওর শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না, খুব বেশি জ্বর হয়ে গেছিলো, মানে হাই ফিভার হয়ে গেছিলো। এ কি তোমাকে সব কি হাত দিতে বলেছে? আর আজকে ভালোই ঠান্ডাটা আছে, তাই আগারোর ইলেকট্রিক কেটেলে একটু জল গরম করে ডোডোর খাবার জলের মধ্যে মিক্স করে নিয়ে চললাম। দুপুরবেলা না ঘুমিয়ে ডোডো যে অত্যাচারটা বাড়িতে করে সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে আমরা চলে গেছিলাম ইকো পার্কের পাশেই হরিণালয়ে। আগে দুবার গেছিলাম, বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরেছিলাম, ডোডো নিজের ইচ্ছা মতো খেলা করে। কিন্তু আজকে এত বেশি ভিড় যে মনে হচ্ছিল পালিয়ে আসি। আর এর নাম হরিণালয় হলেও শুধু হরিণ নেই, এখানে অনেক কিছুই আছে। আর ডোডোর সব থেকে বড় শত্রু হিপো, কারণ রাত্রিবেলা যখন ও ঘুমায় না তখন আমরা ওকে ভয় দেখাই যে হিপো চলে আসবে, সেই ভয়ে ও ঘুমিয়ে পড়ে। আর আজকে চোখের সামনে হিপোকে দেখতে পেয়েও বকে দিয়েছে। একটা পিকনিক সেট আপ করার জন্য আমি অনেক কিছুই নিয়ে গেছিলাম, কিন্তু ভিড়ের চোটে সে সপ্তাহ আর হলো না, তাই কমলা লেবু খেয়েই বাড়ি চলে এলাম। আর বাড়ি ফেরার পথে কিছু নিয়ে নিয়েছিলাম সবজি, আর নিজের পছন্দ মতো ডোডো সবজি কিনতে শিখে গেছে।